আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য খুবই হেলদি আর দারুণ সুস্বাদু একটা শরবত নিয়ে। চলুন তাহলে এই ইয়াম্মি শরবতটা ঝটপট কিভাবে তৈরি করা যায় আমরা তা দেখে নেই। ইফতারে এমন একটা ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু মন একদমই জুড়িয়ে যাবে। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবারেতে 1.25 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী এতে অ্যাড করতে পারেন। চাইলে এতে কিন্তু হালকা একটু কনডেন্স মিল্কও অ্যাড করে নিতে পারেন। দেখুন আমি জাল দিয়ে নিয়েছি, এবার এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। আমি সাবুদানা সিদ্ধ করাটা দেখালাম না, আমি এখানে 1 কাপের মতন সাবুদানা সিদ্ধ করে নিয়েছি। তবে সাবুদানা কিভাবে সিদ্ধ করতে হয় সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন। সো আমি এভাবে এটা এক সাইডে রেখে দিচ্ছি, আর চাইলে আপনারা ফ্রিজের নর্মাল সেকশনেও 10 মিনিটের মতন রাখতে পারেন। এবার এখানে আমি নিয়েছি আমের পাল্প, খাঁটি আমের পাল্প। আমটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখানে 1 কাপের মতন আমের পাল্প আছে, আর 1/2 কাপের মতন পানি দিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ লেবুর রস, আরও 1/2 কাপের মতন পানি অ্যাড করে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার। আগার আগারটা কিন্তু এই পাল্প আর পানির সাথে ঠান্ডা অবস্থাতেই মিশিয়ে নেবেন, চুলাটা এই অবস্থায় অন করা যাবে না। আগার আগার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটা অন করে দিলাম। এখন এটা এভাবে ঘন হয়ে যাওয়া পর্যন্ত একটু জাল করে নিয়েছি। এটা আমি 2বার ফুটিয়ে নিয়েছি। এবার চুলাটা অফ করে আমি একটা মোল্ডে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের মোল্ড অথবা চাইলে কিন্তু একটা প্লেটেও ঢেলে এগুলো আপনারা যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন অথবা যে কোনো শেপের। সো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম 10 মিনিটের মতন। দেখুন 10 মিনিটে এগুলো একদমই কিন্তু জেলো হয়ে গেছে। এভাবে একটু ডিজাইন করে নিলাম, আর আমি একটা প্লেটে যেগুলো রেখেছিলাম সেগুলো চারকোনা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আপেল কুচি, আর এই ফলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি আরও দিলাম নাশপাতি কুচি, দিয়ে দিচ্ছি খেজুর কুচি, আরও দিচ্ছি আমি এখানে আঙুর, কালো আঙুরটা কেটে দিয়েছি, আর দিলাম কলা আর বেদানা। এই সবগুলো ফল আর এই সাবুদানা দুধ সব কিছুই কিন্তু অনেক হেলদি আর পুষ্টিকর। এগুলো কিন্তু ইফতারিতে যদি আপনারা খান, যেমন তাড়াতাড়ি এনার্জেটিক হয়ে যাবেন, তেমনি কিন্তু এর টেস্টে আপনারা একদম মোহনীয় হয়ে যাবেন। সো আমি কিছু গ্লাসে সার্ভ করে নিলাম, আর এর সাথে একটু ম্যাঙ্গো আইসক্রিম অ্যাড করে নিলাম, সাথে উপরে জেলি আর পেস্তা বাদাম কুচি দিয়ে আমি একটু সার্ভ করে দিব। আইসক্রিম দিয়ে অথবা আইসক্রিম ছাড়া এই শরবতটা কিন্তু খেতে দারুণ লাগে। আর ইফতারির আধা ঘন্টা আগে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, ইফতারির সময় এটা সার্ভ করবেন, দেখবেন মনটা একদমই সতেজ হয়ে যাবে আর আপনি একদমই হয়ে উঠবেন চাঙ্গা। তাই একবার হলেও এই শরবতটা বাসায় ট্রাই করবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।